দিলেন। কিন্তু কেন? আর সেই লোকের জান কবজ করার সময় দুই ফেরেশতার মধ্যে কেন ঝগড়া লেগেছিল? ঘটনাটি খুবই চমৎকার, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বনী ইসরায়েলের একজন লোক ছিল যে ৯৯টি মানুষকে হত্যা করেছিল। সে তওবা করার চিন্তা ভাবনা করেছিল, তাই সে একজন আবিদের কাছে গেল। আবিদ ও আলিমের মধ্যে পার্থক্য আছে। আবিদ মানে যিনি সহজ ও সরল পথের ওপর আছেন, কিন্তু তার ভেতর শরীয়তের গভীর জ্ঞান নেই, যেটা একজন আলেমের আছে। সে লোকটি আবিদকে বলল, আমি ৯৯টা মানুষকে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আবিদ যখন এটা শুনল তখন বললেন যে, তুমি ৯৯টা মানুষকে খুন করেছ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুতেই তোমাকে ক্ষমা করবেন না। তখন সে লোকটা আবিদকেই খুন করে ফেলল। এরপর সে তওবা করার জন্য উঠে পড়ে লাগল। তার অন্তরের ভেতর কিছু অংশ হলেও ভালো ছিল, সুতরাং এ সময় সে খোঁজ করল যে কাকে জিজ্ঞাসা করা যায়। সে জানতে পারল এক আলেমের কথা। সে সেই আলেমের কাছে গেল এবং বলল, আমি ১০০টা মানুষকে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? কিন্তু এই আলেম তাকে বলল, হ্যাঁ, তোমার আশা আছে, তুমি যদি তওবা করো তাহলে আল্লাহ তা গ্রহণ করবেন, যদিও বা তুমি ১০০টি লোককে হত্যা করেছ। যদি আল্লাহ তোমার জন্য তওবার দরজা খুলে রাখেন, তবে কে তোমাকে তা থেকে প্রতিরোধ করবে? কিন্তু আলেমের ফতোয়া এখানে শেষ হয় না। তিনি আরও বলেন, তোমাকে এই শহর ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে। এটা হলো খারাপ শহর। আমি চাই যে তুমি এই শহর ছেড়ে অন্য শহরে যাও, যেখানে এমন সব লোকেরা রয়েছে যারা আল্লাহর ইবাদত করে, ফলে তুমি তাদের সাথে ইবাদত করতে পারবে। আলিম বুঝতে পেরেছিলেন যে এই লোকটি যতক্ষণ এই শহরে থাকবে ততক্ষণ পর্যন্ত সে পাপ কাজ করতে থাকবে, যদিও বা সে তওবা করে, কারণ সে খুন করার প্রতি আকৃষ্ট হয়ে গেছে, ঠিক একজন ড্রাগ অ্যাডিক্টেডের মতো। যতক্ষণ পর্যন্ত একজন নেশাগ্রস্ত ব্যক্তি সেই একই পরিবেশ, একই সঙ্গ, একই গ্রুপের সঙ্গে থাকবে, যদিও বা সেই ব্যক্তি তওবা করে, তারপরও সে একই কাজ করতে থাকবে। তাকে পরিবেশ বদলাতে হবে, কারণ তার চারপাশের সবকিছু সেই নেশার সাথে সম্পর্কিত। সেই কারণে আলেম সেই খুনিকে বললেন, তার শহর থেকে চলে গিয়ে অন্য শহরে ভালো লোকেদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে, কারণ ভালো লোকেদের সংস্পর্শে থাকলে সেটা আপনাকে ভালো কাজ করতে অনুপ্রেরণা যোগাবে, বিপরীতভাবে খারাপ সঙ্গে থাকলে সেটা আপনার পতন ঘটাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি একজন কামারের পাশে বসে থাকো তবে তোমার গা দিয়ে কামারের মতো গন্ধ বের হবে, আর যদি তুমি সেই লোকের পাশে বসো যে কস্তুরী বিক্রি করে, তাহলে তুমি তার সুবাস কিছুটা শোষণ করে নেবে। অর্থাৎ যদিও বা আমরা একটি কাজের সাথে জড়িত নাও থাকি, কিন্তু ওই পরিবেশে থাকার কারণে আমরা সেই গন্ধটা নিজের মধ্যে নিয়ে নেব, সেটা আমাদের অনিচ্ছা সত্ত্বেও হবে। তাই আমাদের উচিত সর্বদা ভালো মানুষের সংস্পর্শে থাকা। পরিবেশের একটা বিরাট প্রভাব এসব ক্ষেত্রে আছে। তাই সেই আলেম তাকে তার শহর ছেড়ে অন্য শহরে যেতে বলেছিলেন। তার কথা মতো সেই লোক অন্য শহরের দিকে রওনা দিল, কিন্তু আল্লাহর ইচ্ছেমাফিক সেই লোকটি সে শহরে পৌঁছানোর আগেই মারা গেল। যখন সে মারা গেল তখন মৃত্যুর ফেরেশতা তার রূহ কবজ করার জন্য আসলেন। যখন একজন ভালো লোক মারা যায় তখন রহমতের ফেরেশতা তার রূহ কবজ করতে আসেন, আর যখন একজন খারাপ লোক মারা যায় তখন শাস্তির ফেরেশতা তার রূহ কবজ করতে আসেন। কিন্তু যেহেতু এই ক্ষেত্রে পরিস্থিতি পরিষ্কার ছিল না, তাই দুই ধরনের ফেরেশতার দলই আসলেন তার রূহ কবজ করার জন্য, এবং সেখানে একটি বিতর্ক জন্ম নিল। শাস্তির ফেরেশতা বললেন, এই লোক আমাদের, কারণ সে এখনো তওবা করেনি, কবুল হয়নি। তার সৎ ইচ্ছা ছিল, কিন্তু সে সেখানে পৌঁছাতে পারেনি। রহমতের ফেরেশতা বললেন, না, সে তওবা করেছে এবং সে এই শহরে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছে। তো দুই দলের ফেরেশতারাই বিতর্ক করছিল যে তারা সে ব্যক্তির রূহ নেবেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিতর্ক দূর করার জন্য তাদের কাছে আরেকজন ফেরেশতা পাঠালেন। তিনি তাদের বললেন, সে যেখানে মারা গিয়েছে সেখান থেকে উভয় শহরের দূরত্ব পরিমাপ করো। যদি তোমরা তাকে তার নিজের শহরের কাছে পাও তবে সে জাহান্নামী, আর যদি সে অন্য শহরের মানে ভালো লোকেদের নিকটবর্তী হয় তবে সে জান্নাতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃতপক্ষে সে নিজের শহরের নিকটবর্তী ছিল, তাহলে তার স্থান কোথায় হবে? জাহান্নাম। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে নির্দেশ দেন তার এবং তার নিজের শহরের মধ্যকার দূরত্বকে বিস্তৃত করার, এবং তার ও অন্য শহর অর্থাৎ ভালো লোকেদের মধ্যকার দূরত্বকে সংকুচিত করার। অর্থাৎ তার দেহ মনে হবে ভালো শহরের কাছে, কিন্তু সে মারা গেছে নিজের শহরে,
অর্থাৎ নিজের পাপের শহরে। যখন ফেরেশতারা মাপতে আসলেন তখন তারা সেই ব্যক্তিকে অন্য শহরে মানে ভালো লোক এদের দিকে নিকটবর্তী রূপে পেলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করলেন এবং তাকে জান্নাতবাসী করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি চাইতেন তাহলে তিনি ওই ব্যক্তিকে ভালো শহরের নিকটে মৃত্যু দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি কেন তাকে তার নিজের শহরের দিকে বেশি নিকটবর্তী করে মৃত্যু দিলেন? কারণ তিনি আমাদের দেখাতে চেয়েছেন যে তিনি কতটা আগ্রহের সাথে ওই ব্যক্তিকে ক্ষমা করতে চান। আমাদের শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে, কিন্তু সেই তওবা হতে হবে মন থেকে, পুনরায় সেই পাপ না করার দৃঢ়তা নিয়ে। আল্লাহ আমাদেরকে সঠিক পথে রাখুন। আমিন।